Hi, welcome to our channel Sri Shan. আমি শ্রী আর আমি শান। বন্ধুরা, আজকে দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ অনেক দিন ধরে প্ল্যান করে ফাইনালি আজকে আমরা এক্সিকিউট করছি। সেটা হচ্ছে আমরা ফার্স্ট ব্লগ করছি, আমাদের ব্লগিং চ্যানেল ওপেন হচ্ছে। তো এটা আমাদের ফার্স্ট ব্লগ থাকছে। হঠাৎ করে আমার একটা ট্রিপ প্ল্যান হয়, দার্জিলিং ট্রিপ। সেখানে দাঁড়িয়ে কিছুটা সুবিধা হয় এটা ওপেন করতে এবং এটা স্টার্ট করতে। বাট আনফর্চুনেটলি ও এবারে আমার সাথে যেতে পারছে না, কারণ আমার এক্সাম চলছে, তো দেখা আমার যাওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি, সৌরভ। তো এখন যাব আমি অফিস থেকে এসে বেরোবো, তো তখন আমি সময় পাবো না এই শ্যুটটা করার, ইন্ট্রোটা দেব। তাই জন্য ও যখন এখন অফিসে বেরোচ্ছি, সকালবেলাটা টাইম আছে, আমিও বাড়িতে ছিলাম। তখন তো আমি বললাম তাহলে এখন ওটা শ্যুট করে নিই, তখন জাস্ট এমনি দেখা করে তুই তাহলে বেরিয়ে যাবি। আর সৌরভ যার কথা বলছে, ওর সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবে যখন ও বিকালবেলা বেরো। তোমরা সাপোর্ট করবে, আমাদের কামিং ডেজেও আমাদের পাশে থাকবে। চলো তাহলে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। যারা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো। বাই। আচ্ছা, আমরা এখন আছি 1 নম্বরের কাছাকাছি। সৌরভের কথা বলছিলাম, এই হচ্ছে সৌরভ। এই হচ্ছে সৌরভ। পুরো ট্রিপটা ওরই প্ল্যান করা। আমরা কদিন? 3 দিন। মানে হচ্ছে আজকে রাতে বেরোচ্ছি 8 তারিখ, 9, 10, 11 তারিখ ব্যাক করছি আমরা। পুরো ট্রিপটা ওর প্ল্যান করা, ওর গাইডেন্সেই যাচ্ছি। আমি কিছু জানি না, যেরকম হবে আমরা আস্তে আস্তে থাকবো, আপডেট দিতে থাকবো। এখন দেখা হচ্ছে বাসে ওঠার পর। বাসে উঠে গেছি। এরপরের স্টপেজ কোথায় আছে? এরপরে কৃষ্ণনগর। তাও কতক্ষণ লাগবে এখান থেকে? ওই 11টার সময়। এখন বাজে 7:36। আমরা 11টার দিকে ওই কৃষ্ণনগরে ঢুকবো। ওখানে একটা স্টপেজ দেবে, ওখানে আমাদের ডিনার করে নিতে হবে। দেন তারপর আবার যাত্রা শুরু। হাই, এখন বাজে 10:30। আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি। এবার আমরা ডিনার করব। এই যে সৌরভের এবার ঠান্ডা লাগছে, পুরো ঠান্ডা লাগছে। এবার জ্যাকেটটা বার করেছে সৌরভ। 20 মিনিট মতন দাঁড়াবে, তারপর আমরা আবার ব্যাক টু দ্য রোড। ওকে, তো দেখা হচ্ছে খাবার টেবিলে। কেমন ভাই খাবার? এই আমরা তড়কা রুটি খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমরা রুটি আর তড়কা খেলাম, সাথে একটু সরভাজা খেলাম। অনেকক্ষণ দিয়ে খিদে পেয়েছিল, সেই 8:30 থেকে। তো আলটিমেটলি 10:30টার সময় আমরা খেলাম। এবার একটু পেটটা ভরে শান্তি হয়েছে। আবার বাসে উঠে পড়বো অ্যান্ড আবার যাত্রা শুরু। ওয়ানা সে সামথিং? না, আর কি বলবো, এই ঠান্ডাতে খেয়ে একটু পেটটা ভরলো, তাই তো? এই পেটটা ভরলো, মনটা শান্তি হলো। এবার আমরা জার্নিটা সুন্দর করে করতে পারবো। এইগুলি এত আলো কেন? এটা কোথায় আছি আমরা? আমরা এখন আছি ডালখোলাতে। সকালবেলা চা খেতে দাঁড়িয়েছি, কিন্তু ভীষণ ঠান্ডা। হচ্ছে 4:53, মানে 5টার কাছাকাছি বাজে। প্রচণ্ড ঠান্ডা। আর সুন্দর ঘুমিয়েছি অবশ্য বাসে।
চারিদিকটা দেখতে পারো তোমরা, ফাঁকা আছে। সব কিছু নেই, শুধু ছোট ধাবা রয়েছে এখানে আর কিছু বাস দাঁড়াচ্ছে, আমরাও দাঁড়িয়েছি। সবাই বাসে চলো, ঠান্ডা। এটা কুয়াশা, মানে আগে রাস্তার ওই পার অব্দি কুয়াশা ছিল, এবার পাশের এই জানলার পাশে কুয়াশা। ওই রাস্তাই দেখা যাচ্ছে না। এটা নদী তো না, না যাচ্ছে না, না কিছুই বোঝা যাচ্ছে না, এতটাই কুয়াশা। কোথায় নেমেছি আমরা? আমরা নামলাম বিধাননগর। ও আচ্ছা, আরও একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে সৌরভের বাড়ি এখানেই। আমরা এখন যাচ্ছি ওর বাড়িতে। তো এখান থেকে শিলিগুড়ি কতটা? এখান থেকে শিলিগুড়ি 42 কিলোমিটার। আপাতত ওর বাড়িতে যাচ্ছি, ওখানে কিছুক্ষণ রেস্ট নেব, দেন খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা শিলিগুড়ির দিকে রওনা দেব। আচ্ছা, এখানে প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, দেখলে বুঝতে পারবে যে কতটা কুয়াশা রয়েছে এখানে, বীভৎস কুয়াশা। আরে এবার টোটো তো এটা ব্লগ চলছে। এটা বিপ করে দিতে হবে, বিপ। কোথায় লোক ভাই? ভালো চলে। আরে ভাই ব্লগ কি র থাকবে, র আমি ভাইরাল হয়ে যাবো নাকি বুঝতে পারছি না। বাহ, সবে বিয়ে করেছে তো ভোরবেলা উঠে গেছে কেন? এখন ব্লগ করছি না। হ্যাঁ, গোপাল কোথায় যাচ্ছ পড়তে? অসাধারণ জায়গা, আর এই শীতকালের ভিউ, ভাইব, পুরো ব্যাপারটা জমে গেছে। সেই গল্প বলা যাবে না। এই ফোন বার করে ভিডিও করতে গিয়ে হাত ফাত জমে যাচ্ছে ভাই। এর জন্য একটু লাইক, সাবস্ক্রাইব, আর কি লাগবে শেয়ার করে দিও। বললাম না বাড়ি কমপ্লিট। ওই যে যদি এখন দিকে দেখা যাচ্ছে না, তবে ভাই মজা লাগছে ভাই এসে। অফিস করে করে পুরো মাথাটা হ্যাং হয়ে গেছিল, এখন 2-3 দিন একটু রিল্যাক্স থাকবে। আমি তো ভাই কোনো ফোন ধরবো না। ঘুম থেকে কি আলাদা অবশেষে সৌরভের বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, তো এখন একটু কাকিমা বললো চা করে দিচ্ছে, চা খাবো, তারপর রেস্ট নেবো, তারপরে বেরোবো নাকি? নাকি ঠান্ডায় বেরোবি? না, বেরোবো। ঠান্ডা বেরোবি তো? তোমার ঠান্ডা লাগছে এখন? তুই কি পড়েছিস দেখা একবার, কীভাবে এসছিস কলকাতা থেকে? এই জাস্ট এই পরে চলে এসছি। কিচ্ছু নেই। ও প্রচুর, ওর কি জানো কথাটা বলা যাবে ওটা অন ক্যামেরায় বলা যাবে না, বাট আমরা আস্তে 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 হতে হতে বলে দেবো একদম। তো এখন একটু চাটা খাই, একটু রেস্ট নিই, ফ্রেশ হই, তারপর দেখা যায় যে কোথায় যাওয়া যায়, কি প্ল্যান করা যায়। যা করবে ওই প্ল্যান করবে, সব আস্তে আস্তে জানাবো। আপাতত এতটুকুই, তারপরে জানাচ্ছি, ব্যাস।